রাজপাল যাদব বলিউডের কমেডি কিং বললেও যাকে কম বলা হবে। চুপ চুপকে, ভুল ভুলাইয়া, ঢোলের মতো ফিল্মে রাজপাল যাদব কৌতুক অভিনেতা হিসেবে ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন। কিন্তু আপনি কি জানেন, এই কৌতুক অভিনেতা অল্প বয়সে প্রথম স্ত্রীকে হারানোর পর একার দায়িত্বে নিজের মেয়েকে বড় করে তুলেছেন। একদিকে সিঙ্গেল ফাদার হিসেবে মেয়েকে মানুষ করার দায়িত্ব, আর অন্যদিকে বলিউডের স্ট্রাগল, দুদিক সমানভাবে সামলেছেন রাজপাল যাদব। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে কমেডি কিং রাজপাল যাদবের লুকিয়ে থাকা ট্র্যাজিক স্টোরিটা জেনে নিই। রাজপাল যাদব 1971 সালের 16 মার্চ উত্তরপ্রদেশের কুন্দ্রা নামক একটা ছোট্ট গ্রামে জন্মেছিলেন। তার পুরো নাম রাজপাল নৌরাং যাদব। ছোটবেলা থেকেই সিনেমা দেখতে ভালোবাসতেন রাজপাল, কিন্তু গ্রামে কোনো সিনেমা হল না থাকায় তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে শহরে আসতেন সিনেমা দেখতে। এর জন্য বহুবার বাবার কাছে মারও খেয়েছেন তিনি, কিন্তু ততদিনে সিনেমায় অভিনয় করার নেশা পেয়ে বসেছে রাজপালকে। রাজপাল যাদবের যখন 21 বছর বয়স, সেই সময় করুণা নামের একটি মেয়ের সঙ্গে আলাপ হয়। তার আলাপ ক্রমে প্রেমে পরিণত হয়। রাজপাল যখন বাড়িতে করুণার ব্যাপারে জানান, তখন বাড়ির লোক ভাবলো ছেলেটার মতি ফিরেছে। রাজপালের বাবা আর দেরি করলেন না, করুণার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়ে দিলেন। আসলে বাবা ভেবেছিলেন বিয়ের পর সংসারে মন বসবে রাজপালের, তখন সে আর সিনেমা নিয়ে ভাববে না। কিন্তু ভাগ্য অন্য কিছুই লিখেছিল রাজপালের জন্য। এরপর বছর ঘুরতে না ঘুরতেই গর্ভবতী হন করুণা, কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় শারীরিক জটিলতার সৃষ্টি হয় করুণার। তারপরেও কন্যা সন্তানের জন্ম দেন তিনি, এবং সন্তান প্রসব করার পরেই মৃত্যু হয় করুণার। সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে মাত্র 22 বছর বয়সে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন রাজপাল যাদব। অন্য কেউ হলে হয়তো দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবতেন, কিন্তু রাজপাল ঠিক করলেন তিনি আর বিয়ে করবেন না, একার হাতেই মেয়েকে মানুষ করবেন। তার প্রথম মেয়ের নাম রেখেছিলেন জ্যোতি। এই সময় আবার ফিল্মকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলেন রাজপাল। ফিল্মে আসার আগে দূরদর্শনের একটি বিখ্যাত সিরিয়ালে চান্স পান রাজপাল যাদব। এই সিরিয়ালের নাম হলো মুঙ্গেরি কে ভাই নৌরঙ্গী লাল। এই সময় রামগোপাল বর্মার নজরে পড়েন তিনি। একজন কুলির চরিত্রে প্রথম বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান। সেই ফিল্মের নাম হলো শুল, যেটির ডায়লগ লিখেছিলেন আর এক দিগ্গজ ফিল্ম মেকার অনুরাগ কাশ্যপ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রাজপালকে। জঙ্গল, চাঁদনি বার, তুমকো না ভুল পায়েঙ্গে, কোম্পানির মতো ফিল্মে রাজপালের অভিনয় নজর কাটতে শুরু করে দর্শকদের। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নেন রাজপাল। তবে এত ব্যস্ততার মধ্যেও রাজপাল কিন্তু মেয়ের প্রতি কর্তব্যে কোনোদিনই খামতি রাখেননি। মেয়ের স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে সময় মতো খেয়েছে কিনা কিংবা ঘুমিয়েছে কিনা, সব ব্যাপারেই নজরদারি ছিল রাজপালের। এভাবেই কেটে গেছিল 11টা বছর। সাল 2003। সেই সময় দ্য হিরো লাভ স্টোরি অফ আ স্পাই মুভির শুটিং চলাকালীন রাধার সঙ্গে আলাপ হয় রাজপাল যাদবের। প্রথমে বিয়েতে অমত থাকলেও রাজপাল যখন দেখলেন রাধা একজন সত্যিই দায়িত্বশীল নারী, তখন আর না করতে পারেনি রাধাকে। আর ব্যস্ত জীবনে নিজের সমস্ত দায়িত্ব পালন করার পর একাকিত্ব কতটাই বা সহ্য করা যায়। মেয়েও ততদিনে অনেকটাই বড় হয়ে গেছে, এবং রাজপাল নিজেও ততদিনে বলিউডে নিজের পরিচিতি বানিয়ে ফেলেছেন। তাই সমস্ত দিক ভেবেচিন্তে 2003 সালে ফের বিয়ের পিঁড়িতে বসলেন রাজপাল, এবং বর্তমানে তারা সুখে শান্তিতে একসঙ্গে সংসার করছেন। উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা 5 ফুট 1 ইঞ্চির একটা মানুষ নিজের দমে শুধু বলিউডে জায়গায় করে নেননি, সিঙ্গেল ফাদার হিসেবে নিজের কর্তব্য পালন করেছেন, এবং বর্তমানে স্বামী হিসেবেও তিনি সফল। রাজপাল যাদবের মতো মানুষ আসলে সবার জীবনে একটা আশার আলো। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় প্রবাদ প্রতিম এই কৌতুক অভিনেতাকে। আপনি ভালো থাকবেন স্যার।